তো হাই গাইস, আপনারা ভিডিও টপিক দেখে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কী নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কথা হচ্ছে যে এই যে জকসন ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, এটা সম্পর্কে আমি জানাবো বলেছি। মানে টাইটেল থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। টপিকটা হচ্ছে যে এই জকসিনের ডিজিটাল পাওয়ার সাপ্লাই, এটির কাজ কীভাবে এটা সেট আপ করতে হয়। হ্যাঁ, এটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করব, ঠিক আছে? তো আপনারা সরাসরি এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের দিকে আপনারা নজর রাখবেন, ঠিক আছে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আপনারা শুরুতেই এটা কীভাবে সেট আপ করবেন, ধরেন আপনি এটা কয়েকদিন হয়েছে কিনছেন, এটা আপনি কীভাবে এখন সেট আপ করবেন, এটাই তো কথা, ঠিক আছে? তো তো দেখেন, আমাদের এই পাওয়ার সাপ্লাইটা এই অবস্থায় এখন রয়েছে, ঠিক আছে? এখন আমরা এটা সেট আপ করবো, ঠিক আছে? এটা আমি অলরেডি আগে সেট আপ করছি, এখন আপনাদেরকে আবার সেট আপ করে দেখাবো, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমাদের একটি ফোন ভালোভাবে প্রপারলিভাবে অন হওয়ার জন্য 4.2 মানে সর্বনিম্ন 3.7 থেকে 4.8 পর্যন্ত আমরা পাওয়ার লাগে, ঠিক আছে? ভোল্টেজ লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে 4.2 করে দেবো। মানে এই যে এটাতে চাপ দিলে কিন্তু আবার 4.2 হবে, বা বাড়ানো যাবে কমানো যাবে, ঠিক আছে? আমরা এখানে 4.2 করে দেবো। এটা দিলে আবার কমবে, ঠিক আছে? এটা দিয়ে কমানো যাবে, এটার দুটো সিস্টেম রয়েছে, ঠিক আছে? কথা হচ্ছে এটা কি, হ্যাঁ, কথা হচ্ছে এটা কি, এখানে এটা দিয়ে কী করা যায়, ঠিক আছে? দেখুন, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? তো কারেন্ট এখানে আমাদের ফোনে একটা ফোন অন করার জন্য কিন্তু শুধু ভোল্টেজও হবে না, কারেন্টের প্রয়োজন লাগে, ঠিক আছে? যার জন্য আমরা যদি দুটো এক জায়গায় শর্ট করি, দেখেন এখানে কত দেখাচ্ছে 1.98, ঠিক আছে? আমরা এখানে সর্বোচ্চ থাকবে 3, মানে 3 অ্যাম্পিয়ার থাকবে, ঠিক আছে? যাই হোক, আমরা এটা কমিয়ে দেব। আমাদের একটি ফোন অন করার জন্য 4.2 ভোল্টেজ এবং কারেন্ট দিতে হবে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বা 1 অ্যাম্পিয়ার দেবে, 1 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ারের ভিতরে এটা লাগে, ঠিক আছে? আমি এখানে 2 অ্যাম্পিয়ার করে দেবো, ঠিক আছে? তবে বেশি করা যাবে না, 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ারের মাঝামাঝি রাখতে হবে, ঠিক আছে? আমি এখানে 2 অ্যাম্পিয়ারে রেখে দিলাম, ঠিক আছে? বা একটু কম হলে সমস্যা নেই। তো আবার এই যে ডায়াগনস্টিক, এই যে পাওয়ার সাপ্লাই, এটার আরেকটি কাজ আছে। যদি কোনো নষ্ট ব্যাটারি থাকে তাহলে ব্যাটারি শর্ট করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? কেমনে শর্ট করবেন, আপনার এই অবস্থা থাকবে, জাস্ট এই অবস্থা থাকবে, এটা এখানে থাকবে, এটা প্লাসে থাকবে, ঠিক আছে? আমরা এই যে ব্যাটারির প্লাসে লাগাবো, ব্যাটারির মাইনাসে লাগাবো, ঠিক আছে? এই যে এই ব্যাটারিটা একদম বাজে, আমার কাছে এই এখানে 3টি ব্যাটারি আছে, 3টি ব্যাটারি একদম বাজে, ঠিক আছে? এই দেখুন, এখানে কোনো মান দেখাবে না, আমি যখন লাগাবো এখানে কোনো মান দেখাবে না, কোনো মান দেখাচ্ছে, এই যে ভুলভাল মান দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এটা এখানে একটাও ভালো নেই, ঠিক আছে? আমি এখন একটি ভালো ব্যাটারি নিব, মোটামুটি একটি ভালো ব্যাটারি নিচ্ছি। এই যে এটা ভালো ব্যাটারি, ধরেন মানে এটার সেন্স আছে, এটা আমরা মানে বয়ে গেছে, এটা আমরা তোলার জন্য আমাদের প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাবো। এখন এই যে 57 দেখাইছে, 0.57 কারেন্ট দেখাচ্ছে, এটা ধীরে ধীরে কমতে থাকবে, আর এই ব্যাটারিটা ফুল হতে থাকবে, হ্যাঁ, মানে ব্যাটারিটা চার্জ হতে থাকবে, যদি বসে যায় এটা উঠবে আর কি, এই কথা হচ্ছে। আবার এখন যদি চান যে এটা দিয়ে শর্ট রিমুভ করবেন, আপনি চাইলে সেটাও পারবেন, শর্ট মানে বোর্ডে শর্ট রিমুভ করতে পারবেন। শর্ট রিমুভ করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে প্লাসটাকে এই এখানে এনে আপনি জাস্ট এই দোয়া থেরাপি দিবেন বা যাই হোক, আপনি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দিবেন, দেখবেন যে আপনার যেখানে শর্ট সেটা অটোমেটিকলি বেরিয়ে আসবে, ঠিক আছে? হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি ভিডিওটা কীভাবে বুঝাইছি, আর এভাবেই শর্ট ধরা যায়, ঠিক আছে? দেখুন, আমরা যদি এখানে ইয়ে করি তাহলে আমাদের এখানে 1.98 দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু কারেন্ট ঠিক আছে, মানানসই কারেন্ট, ঠিক আছে? আর এটা 1.3 অ্যাম্পিয়ার ভোল্টেজ দেখাচ্ছে, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। আর যদি এই জকসিনে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই নিয়ে কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখা হবে অন্য ভিডিও।